একজন বিএনপি নেতা বলেছেন এখানে যাতে মাইক বাজানো না হয়। উনি বিএনপি পরিচয় দেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা যারা ফেসবুকের সাথে সম্পৃক্ত আছেন তারা দেখেছেন সেই ব্যক্তি এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জনাব ওহিদুজ্জামান শেখ সাহেবের পক্ষে তিনি নির্বাচন করেছেন। বিভিন্ন মঞ্চে গিয়ে তিনি বক্তব্য দিয়েছেন। আজকে এখানে মাইক যদি বাজানো হয় তার একটা কষ্টের কারণ হয়। তাহলে এটা তিনি কোন দল করেছেন? আজকে উনি বিএনপি করতে চান। তাকে কি বিএনপিতে রাখা যাবে বলেন? প্রশ্নই নাই। আমি একটি কথা বলতে চাই, পিছানোর কোনো সুযোগ নাই। যেই কমিটি রাজবাড়ী সদর উপজেলা বিএনপি দিয়েছে সেই কমিটিকে পিছানোর কোনো সুযোগ নাই। দুঃসময়ে যারা দল করেছেন, অতীতে যারা বিএনপি করেছেন, 15 বছর যারা আওয়ামী লীগের সাথে লিয়াজো করেছে, ব্যবসা বাণিজ্য করেছেন, রাস্তাঘাট লুটপাট করেছেন, বাড়িতে আরামে ঘুমিয়েছেন, আজকে বিএনপি করতে চান। সেই সুযোগ কিন্তু আমি বলে যাই, যারা আওয়ামী লীগের নির্বাচন করেছেন আমাকে যদি বহিষ্কার করা হয়, আমি আবুল হোসেন গাজী বেঁচে থাকতে আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করেছেন তারা আমার কমিটিতে আসার কোনো সুযোগ নাই এবং দেব না। সাথী ও বন্ধুরা, আমি পরিষ্কার ভাবে বলতে চাই, কোনো কিছুকে আমি কিন্তু তোয়াক্কা করি না। আপনারা জানেন গত 18 জুলাই 2023 রাজবাড়ীতে একটি জনসভায় আমার উপরে খোয়েম বাহিনী যে হামলা করেছিল, আপনাদের দোয়ার বরকতে আমি বেঁচে আছি। আমার এই মাথার খুলিটা কিন্তু 9 খণ্ড হয়ে গিয়েছিল। আমি আবুল হোসেন গাজী মৃত্যুকে ভয় করি না। আমি যদি মৃত্যুকে ভয় করতাম, আপনাদের এই ভুয়া বয়ান দেখে, ভয়ভীতি দেখে কিন্তু আমি এখানে আসতাম না। আমি সদর উপজেলার 14টি ইউনিয়নের বিভিন্ন জায়গায় আমি জানি মানুষের জন্ম হয়েছে একদিন, মৃত্যু হবে একদিন। আমি একটি কথা বলতে চাই, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আপনারা জানেন যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে গিয়েছিলেন, ওই নেতা যিনি আজকে বিএনপি করতে চান, 20 বছর পরে এসে আজকে উনি বড় বিএনপি সাজছেন, উনি বিএনপি করতে চান। আমি বলে যাই, এখানে ওই নেতা ম্যাডাম খালেদা জিয়া গ্রেফতার হওয়ার পরে কোথাও যদি স্মারকলিপি দিয়ে থাকেন, কোথাও যদি দুঃখ প্রকাশ করে থাকেন, সেই ছবিটা আমার কাছে পাঠাবেন। যদি দুঃখ প্রকাশ করেছেন জেলা অফিসে বা উপজেলা অফিসে উনি স্মারকলিপি দিয়েছেন, পরের দিনই আমি এই ছবি যদি সে পাঠাইতে পারে, পরের দিনে আমি পদত্যাগ করে চলে যাবো। আমি সবার কাছে বললাম, তিনি কিন্তু এটা দেখাতে পারবেন না। তিনি কি করেছেন? খালেদা জিয়া যখন জেলে গিয়েছেন, উনার বাসায় মিষ্টি বিতরণ হয়েছে। আমি নিজে জানি খালেদা জিয়া জেলে গেলে ওনারা কি করবেন? ওনারা আলাদা একটা বিএনপি করে আবার রাষ্ট্রীয় ভাবে তারা দ্বিতীয় বিএনপি সেজে খালেদা জিয়াকে, তারেক রহমানকে চিরতরে দুনিয়ার থেকে মুছে দিতে চেয়েছিলেন। সাথী ও বন্ধুরা, আমি একটি কথা বলতে চাই, বিগত সময়ে যে মানুষটি রাজবাড়ী বিএনপির হাল ধরেছিল সেই অ্যাডভোকেট আসলাম মিয়ার পক্ষে আপনারা সবাই কাজ করবেন কিনা একবার হাত উঁচু করে দেখান। সাথী ও বন্ধুরা, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আসলাম মিয়া এবং তার যারা সাথী আছে তারা কোনোভাবেই দুর্বল না। অস্ত্রপাতির ভয় দেখে কোনো লাভ হবে না, লাভ নাই। আসলাম মিয়ার লোকদের বিরুদ্ধে, আসলাম মিয়ার লোকদের সাথে কোন আওয়ামী লীগ বিএনপির বিটিম কোন রকম যদি কোনো টু শব্দ করেন, কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। সাথী ও বন্ধুরা, আজকে মাইক বাজানো যাবে না। আপনাদের কষ্ট, আওয়ামী লীগ বিদায় নিয়েছে, সেই সাথে দল করেছেন। আজকে আওয়ামী লীগের এক নেতার থানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে মাইক বাজানোর জন্য আপনি নিষেধ করেন। আপনি কোন দল করেছেন 15 বছর? সাবধান হয়ে যান, যে দল করেছেন সেই দলে থাকেন। আপনার জায়গা বিএনপিতে হবে না, কোন অবস্থাতেই হবে না। আওয়ামী লীগের দোসরগিরি করেছেন, বাদ দেন। অতীত ভুলের জন্য ক্ষমা চান। কমিটিতে আসার জন্য আন্দোলন সংগ্রাম করে কোনো লাভ হবে না।